কি এসব উল্টোপাল্টা কথা বলছিস বলতো? তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কি বলতে চাইছিস তুই দাদা? আমি যা বলছি সব ভুল বলছি, যা তা কথা বলছি। আচ্ছা দাঁড়া 1 মিনিট। এই এবার তুই বল দাদা, এই যে ওর মাথায় এই যে সিঁথিতে ও সিঁদুরটা রয়েছে না, এটা তো তোর নামেও পড়েছে, সেটাও ভুল? হ্যাঁ আরে দাদা, আবারও রক্তিম দেববর্মনের স্ত্রী ডালি দেববর্মন হয়ে ওঠা, এটাও ভুল? হ্যাঁ মালবিকা তুই? আরে যাতা আমি বলছি না মা, আমি যাতা বলছি না, আমি যা বলছি একদম ঠিক বলছি। তুমি বুঝতে পারছো না? তোমার ছেলের স্মৃতি অলরেডি ফিরে এসেছে। আর তাই তো কাল ঋতুজাকে ঠকিয়ে বিয়ের মণ্ডপে ওই একই জায়গায় ডালিকে দাদা বিয়ে করেছে। তুমি জানো না? কিরে দাদা, সমস্ত সত্যিটা তোদের দুজনের ধরে ফেলেছি বলে এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবি? তোর বিয়ে প্রতীক্ষা, ও আই এম সরি, বিয়ে তো নয়, তোর ডালি। 1 মিনিট শোন। আবার কি হলো মা? সেটা কি কেন যাতা বলছিস? কেন তুই তুই ডালিকে এই বাড়িতে নিয়ে এসেছিস, তারপর রক্তমের সামনে বারবার করে ডালির নাম বলছিস কেন? বাবু ডাক্তারবাবু কি বলেছে মনে নেই? আমার সব মনে আছে মা, কিন্তু তুমি বুঝতে পারছো না যে তোমার ছেলের সব মনে পড়ে গেছে। আচ্ছা দাঁড়াও, রিল্যাক্স, আমি এক্ষুনি সবটা প্রমাণ করে দিচ্ছি। এই ডালি, এনাফ। দেখো সবাই কি ভাবছে বলো তো, আমি এতক্ষণ এখানে যা যা বলে যাচ্ছি সমস্ত মিথ্যা কথা বলছি, এর মধ্যে কোনো সত্যি কথা লুকিয়ে নেই। তুমি প্লিজ এবার সত্যিটা বলে দাও সবার সামনে যে আমি যা বলছি সব সত্যি কথা বলছি। আমার না ভালো লাগছে না। আর কতদিন এইভাবে বলো তো নাটক করবে? কতদিন প্রতীক্ষা সেজে এই বাড়িতে থাকবে? এনাফ ইজ এনাফ নাও। দিদি তুমি এটা কি করছো? দিদি দিদি রক্তিমের সঙ্গে তো আমার বিয়ে হয়েছিল, আমার সঙ্গে রক্তিমের বিয়ে হয়েছিল। শাট আপ। আর একটা বাজে কথা তোমার মুখ থেকে আমি শুনতে চাই না। এতদিন মুখ বন্ধ করে তোমার অনেক বাজে কথা আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। তুমি আমার দাদাকে ঠকিয়ে মিথ্যে বলে দাদাকে বিয়ে করে এই বাড়িতে রাজরানী হয়ে থাকবে ভেবেছিলে না? তোমার সেই আশায় জল ঢেলে দিয়েছে ডালি। মালবিকা কেন করছিস এটা? কেন করছিস? কেন তুই বারবার করে ডালির নাম রক্তিমের সামনে বলছিস? দেখছিস তো ওকে কিচ্ছু হবে না দাদার। দাদা ইজ অ্যাবসলিউটলি ফিট অ্যান্ড ফাইন। আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজেই দাদাকে জিজ্ঞাসা করো, দাদা স্বীকার করবে যে ওর সমস্ত স্মৃতি ফিরে এসেছে। কিরে দাদা, তাই তো? তুই মা বনি একেবারে ঠিক কথা বলছে, আমার সব স্মৃতি ফিরে এসেছে। আমি অনেক আগে থেকেই জানতাম যে এই ঋতুজা টোটাল মিথ্যা কথা বলে চলেছে আমার সাথে থাকার জন্য, আর ওর মিথ্যে ধরার এই কৃতিত্ব আমার নয়, ডালির। তোমার সমস্ত পর্দা ফাঁস হয়ে গেছে ঋতুজা। এখন হাজার চেষ্টা করেও আর কিচ্ছু বদলাতে পারবে না। আর এই বাড়িতে থাকতে হলে তোমাকে নাটকটা চালিয়ে যেতে হবে, তাই শুরু করে দাও। দিদি কি হয়েছে বলো তো? কাল সকালে বলা যেত না? কি এমন কথা আছে ডেকে আনলে? একই বিয়ের এত ধকল কাছে একটু ঘুমোচ্ছিলাম, ঘুমোতেও দিলে না। লজ্জা করে না তোমার ঘুমোতে? হ্যাঁ লজ্জা করে তোমার ঘুমোতে? ওদিকে তো তোমার সব চলে গেছে। ওই মেয়েটা তোমার এত বড় সর্বনাশ করেছে যে তোমার থেকে সব কেড়ে নিয়েছে। তুমি কিচ্ছু জানো না। তুমি নাকে তেল দিয়ে ভস ভস করে ঘুমোচ্ছ। মানে কি বলছো তুমি? আমি তো বুঝতে পারছি না। কে কি কেড়ে নিয়েছে? কি হয়েছে? আমি তো ভালোই মিটে গেল দিদি। আমার আড্ডির বিয়েটা আজকে হয়ে গেল। তুমি তো এটাই চেয়েছিলে। তুমি তো চেয়েছিলে যাতে আমাদেরকে কেউ আলাদা করতে না পারে। আজকে সেটাই হলো। আবার কে কি কেড়ে নিয়েছে? কি সর্বনাশ করেছে কে? তোমরা অলরেডি আলাদা হয়েই গেছো ঋতুজা। তুমি বুঝতে পারছো না কারণ ওরা তোমাকে বুঝতেই দিচ্ছে না। কষ্ট করে বলো প্লিজ, কি হয়েছে? দাদার পুরনো স্মৃতি ফিরে এসেছে। দাদা তোমার জায়গায় ডালিকে বিয়ে করেছে। দিদি এটা কি করে সম্ভব হলো? আমি তো এত যত্নে সমস্ত প্ল্যান সাজাই।
সেই প্ল্যান আমি এক্সিকিউট করলাম। আর টলি ভিটা সমস্ত প্ল্যান কি করে ভেস্তে দিল আমি তো বুঝতে পারছি না। কি করে ভেস্তে দিল, কেন হলো, কিভাবে হলো, সবটা সেটা জেনে আর কোনো লাভ নেই ঋতুজা। মানে এইটুকু বুঝে নাও যে পরিস্থিতি আমাদের হাতের বাইরে বেরিয়ে গেছে, তাই হাজার চেষ্টা করো সেটা আমরা আর পাল্টাতে পারবো না। ডিড ইউ গেট ইট? আমরা পাল্টাতে পারবো না। কিন্তু তুমি যদি এই দেববর্মন পরিবারে টিকে থাকতে চাও আর দাদার দেওয়ার শাস্তি যদি চিরকালের মতো এড়াতে চাও, তাহলে আমার সাথে তোমাকে হাত মেলাতে হবে। আন্টি আমাকে ক্ষমা করে দাও আন্টি, আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। আমার মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে আমি মিথ্যে কথা বলেছিলাম আন্টি। কিন্তু দেখো আন্টি, ইস্যু তো তোমার আমারই সন্তান। আবার মিথ্যে কথা? ইস্যু তোমার আর সৌম্যবাবুর সন্তান। নিজের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে মিথ্যে বলতে তোমার লজ্জা করছে না? তুমি কি করে জানলে এটা ডালি? তার মানে কথাটা সত্যি? ছি 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 ঋতুজা, তুমি এত নীচ! আমাদের পরিবারের সবাইকে তুমি ঠকালে। শুধু তাই নয়, রক্তিমের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। রক্তিমকে ভুল বুঝিয়ে রক্তিমের জীবন থেকে ডালিকে দূরে সরানোর চেষ্টা করছে। আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আমি সত্যি। একদম চুপ। ডালির মতো মেয়ের জীবন ধ্বংস করতে চেয়েছিলে, আবার ছেলেকে বিয়ে করে দুটো জীবন নষ্ট করতে চেয়েছিলে তুমি। নষ্ট করতে পারতো না অনুমান, কারণ আমরা আগেই জানতাম যে রক্তিমের স্মৃতিশক্তি ফিরে এসছে। সব সময় আমরা ডালির সাথে ছিলাম আর সব সময় ব্যবস্থা করে গেছি যাতে ঋতুজার সাথে রক্তিমের বিয়েটা না হয়। আর মালবিকা একদম ঠিক বলেছ, আর রক্তিমের সাথে ঋতুজার না, ডালির বিয়ে হয়েছে। মানে কাল আমরা সৌমেনদা একদম ঠিক বলেছে। আর বিয়ের আগে ওই নিয়মগুলো বলার জন্য আমাকে কর্কটি মায়ের ছদ্মবেশ নিতে হয়েছিল, নাহলে ঋতুজাদিকে আটকানো যেত না। তোমরা সব ঠিক করতে এত কিছু করেছো, আর আমি চেঁচে এই পরিবারের উপর বিপদ ডাকছিলাম। ডালি, ডালি, তোমাকে আমি কত খারাপ কথা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। মা 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 প্লিজ, আপনি যা করেছেন আপনার ছেলের ভালোর জন্য করেছেন, আপনি প্লিজ এভাবে বলবেন না। আমার ছেলের ভালো করতে গিয়ে আমি আমার এই মেয়ের ক্ষতি করে ফেলছিলাম, কিন্তু আমি আমার ভুলটা এবার শুধরে নেব। আমার ঘরের লক্ষ্মীকে আমি নিজের হাতে বরণ করে ঘরে দেব। যা, হাতে শাঁকা পলা, মাথায় সিঁদুর পরে এসো। দেববর্মন বাড়ির লক্ষ্মী বাড়িতে আসবে। সত্যি কথা বলবো ডালি, তুমি যে এইভাবে আমাদের সবার কাছ থেকে সবটা আড়াল করে নাটক করেছিলে, খুব রাগ হয়েছিল তোমার ওপরে। কিন্তু বিশ্বাস করো, তোমার আবার এই বাড়িতে ফিরে আসায় সব থেকে যদি কেউ খুশি হয়ে থাকে সেটা আমিই হয়েছি। দিদিভাই হঠাৎ
আমার আসল পরিচয় আর ঋতুজাতির মিথ্যে কথাটা সবার সামনে আনলো কেন? আবার কি ফোন দিয়ে আসছে বনি? এ কোন ঝড়ের পূর্বাভাস? ডালি, মন প্রাণ দিয়ে আমার ছেলেটাকে ভালোবেসেছ, এর জন্য আমি তোমার কাছে সত্যি কৃতজ্ঞ মা, সত্যি কৃতজ্ঞ। বিশ্বাস করো, আমি তোমার কাছে মন থেকে ক্ষমা চাইছি। পারো তো সব ভুলে, আবারও বলছি মা, আমাকে ক্ষমা করে। না 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 মা, আর একবারের জন্য আপনি আমার সামনে হাত জোড় করবেন না, ক্ষমা চাইবেন না। আচ্ছা, আগে একটা কথা বলুন তো, আপনি একটু আগে আমায় মেয়ে বললেন, সেটা মানেন তো? হ্যাঁ, নিশ্চয়ই মানি মা, মন থেকে মানি। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তোমার মতো সন্তানের মা হওয়ার সুযোগ পেয়েছি। এটা তো আমার সৌভাগ্য। আর আমার সৌভাগ্য হলো রক্তিমবাবুর মতো একজন মানুষকে আমি আমার জীবনে পেয়েছি, আপনার মতো আগলে রাখা একজন মা পেয়েছি, সৌমেনদা, ঋষভ, ওদের মতো এত ভালো দাদা পেয়েছি। আমার আর কি চাই বলুন তো? কিচ্ছু চাই না, আর এটাই না আমার সৌভাগ্য। তাছাড়া মা, আমাদের সবার না একটাই লক্ষ্য ছিল, এই দেববর্মন পরিবারের ভালো চাওয়া। তাই আমার মনে হয় যে পুরনো কাসুন্দি না ঘেটে নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া উচিত। এবার দেখবো মা, এবার না সবটা ভালো হবে, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিকই তো বলেছে মা, দাদা আর ডালি। সত্যি তো, আমাদের আর কেউ কোনোদিনও কোনো ক্ষতি করতে পারবে না। আমরা পরিবারের সবাই একজোট হয়ে একসাথেই থাকবো, আর পরিবারের বাইরের কাউকে এই বাড়ির একজনকেও আঁচড় কাটতে দেব না। ঋতুজার মিথ্যেকে সবার সামনে কেন তুলে ধরা হয়নি? কেন তোরা কিছু বলিসনি? এই যে ওর ভালো মানুষের মুখোশটা সবার সামনে আমি টেনে ছিঁড়ে ফেলতে পেরেছি, এটা পারতাম না। ও আবার নতুন করে কিছু একটা গল্প পাকাতো এবং তোমরা সেটা বিশ্বাস করতে। সিম্পল। মা দেখো, ও আগে ওর পাপের শাস্তি পেয়েছে, ভবিষ্যতেও গিয়ে পাবে। কিন্তু মা, আমি চাই না একটা নিষ্পাপ শিশু ওর পাপের শাস্তি পাক। এটাও যেমন সত্যি যে ইস্যু আমার সন্তান নয় মা, এটাও সত্যি যে ডালির গর্ভে আমার সন্তান বড় হচ্ছে। মা, আমি শুধু এইটুকু চাই যে নিষ্পাপ শিশুদের যেন কোনোভাবে ভগবান কোনো রকমের কোনো শাস্তি না দেয়। সত্যি বলছিস? হ্যাঁ মা, সত্যি সত্যি সত্যি। আমি ঠাকুমা বাবা, এই দেববর্মন বাড়িতে নতুন অতিথি আসবে। তবে আমার আশীর্বাদ, আমার শুভেচ্ছা হিসেবে আমি না তোমাকে একটা জিনিস দেব। এই যে নতুন দায়িত্ব নিতে চলেছ তো, তাই এই পরিবারের ভবিষ্যৎ তোমার আর রক্তিমের উপর আমি দিলাম। তুমি নিজের মতো করে এই সংসারটা সামলাবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, প্রতি পদে তুমি আমাকে তোমার পাশে পাবে, কথা দিলাম। হ্যাঁ মা, আপনাদের সবার আশীর্বাদ পাশে থাকলে আমি পরিবারের মঙ্গলের জন্য, আমার সন্তানের মঙ্গলের জন্য আমি সব বিপদের সামনে রুখে দাঁড়াবো। যে বা যারা এই পরিবারের ক্ষতি করতে চাইবে তাদেরকে আমি নিজের হাতে শাস্তি দেব। আচ্ছা মা, কথায় তো আছে, যা শেষ ভালো তার সব ভালো। আমরা তাহলে সবাই মিলে এবার শেষটা উদযাপন করি। হ্যাঁ, শেষ মানে মম, কিসের শেষ? রক্তিমবাবু, আমার মনে হচ্ছে দিদিভাই বড় কিছু একটা প্ল্যান করছে, আর তাই সবার সামনে ভালো সাজার নাটক করে যাচ্ছে। আমার তাই মনে হচ্ছে। বনি অন্য কিছু একটা করে বসার আগে আমাদের যেমন করে হোক ওকে আটকাতে হবে। আরে বাবা, সত্যিই তো বলছি অরি, একরকম ধরতেই পারিস যে এই অধ্যায়টা শেষ হলো, মানে
এই গল্পটা এখানেই ফুরোলো, নতুন অধ্যায়টা আবার শুরু হবে। নতুন অধ্যায় শুরু করার আগে বনি পুরনো অধ্যায়টা শেষ করাটা ভীষণভাবে নেসেসারি, কি তাই না? একটা নিষ্পাপ শিশুকে তার বাবার থেকে দূরে সরিয়ে দেওয়া, যে ডালি তোমাকে মৃত্যু মুখ থেকে নতুন জীবন দিয়েছে তার প্রতি বিশ্বাসঘাতকতা করা, প্রত্যেকটা পাপের জবাব তোমায় দিতে হবে ঋতুজা। ইয়েস। ইসু, ইসু নিচে এসো। আমি যে ভুল করেছি তার শাস্তি আমাকে পেতে হবে, আমি জানি। কিন্তু ইসু, তোর কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি সবটা জানিয়েছি সৌম্যকে ডালি। ইসু, তোমাকেও একটা সত্যি কথা বলবো আজকে আমি। 8 দিন নয়, ভালো আঙ্কেল যে তোমার সঙ্গে রোজ স্কুলে দেখা করতে আসতো, সেই তোমার আসল পাপাই। গুড আঙ্কেল? আমার বাবাই? হ্যাঁ ইসু, আর আমি সৌম্যর সঙ্গে কথা বলেছিলাম। আমি ওকে অনুরোধ করেছি যাতে ওই ইসুকে ফিরিয়ে নেয়। সৌম্য রাজি হয়েছে। তবে তবে কি দিদি, সৌম্য চায় আমি ওর কাছে ফিরে যাই, তাই সৌম্যর কাছ থেকে আমি কটা দিন সময় চেয়ে নিয়েছি। যে ভুল আমি করেছি, যে পাপ আমি করেছি, যেভাবে সৌম্যকে আমি হেনস্থা করেছি, না না, আমাকে তার প্রায়শ্চিত্ত নিজেকেই করতে হবে। তারপর আমি কথা দিচ্ছি তোমাদের সবাইকে, আমি নিজে সৌম্যর কাছে ফিরে যাব। কিন্তু ডালি আড্ডি, আমার না কটা দিন সময় লাগবে, তারপর আমি নিজেকে শুধরে নেব। প্লিজ। গুড আঙ্কেল তো খুব ভালো। আর কেউ আমাকে গুড আঙ্কেল মানে আমার বাবার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না তো? না ইসু, এবার থেকে তুমি তোমার পাপার কাছেই থাকবে। আমি তোমাকে নিয়ে যাব, প্রমিস করলাম। রক্তবাবু, একটা কাজ তো মিটলো। এবার আমাদের জানতে হবে যে দিদিভাই সেদিন আপনাকে কোন কাগজে সই করিয়েছিল, সেটা আমাদের হাতে পেতে হবে। ব্যাস, তাহলে তো সব মিটেই গেল। তাহলে আজ রাতে সবাই মিলে আমরা একটা পার্টি করি, একটা দারুণ গ্র্যান্ড থিম পার্টি অ্যারেঞ্জ করব। নাচ হবে, গান হবে, সবাই মিলে প্রচুর খাওয়া দাওয়া হবে, অনেক আনন্দ হই হুল্লোড় হবে। মা, কিরে অমৃত, হরিত্র, তোরা অ্যারেঞ্জমেন্ট শুরু কর। তোরা ডেকোরেশনের দিকটা দেখে না, আমি বরং একটু বাইরে বেরোই। বাকি অ্যারেঞ্জমেন্টও তো করতে হবে। আর ঋষভকে ফোন করে দিচ্ছি, ও তো অফিসে গেছে, অফিস থেকে সরাসরি ডাইরেক্ট পার্টিতেই জয়েন করবে। তাহলে আমি এলাম। রক্তবাবু, এটাই সুযোগ। এই সুযোগেই আমাদের পেপারগুলো খুঁজতে হবে। একটা কাজ করুন, আপনি অফিসে খুঁজুন আর আমি ওদিকটা দেখছি। আমার না থাকার সুযোগ নিয়ে যা করার এইবারেই করে নিও ডালি। এরপর তোমরা বুঝতেও পারবে না কি থেকে কি হয়ে যাবে। দিদি, দিদি, আমিও না আমার ভুল শুধরাবার সুযোগটা আজকে থেকেই আমি চাই একটা চান্স পাই, বুঝেছো তো? আর ডালি আর রক্তিমের এক হওয়ার উদযাপনে আমিও সামিল হতে চাই। তোমার সঙ্গে আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে চাই, তুমি যদি পারমিশন দাও দিদি। চল। এসো। দেখো দেখো, আমি নিশ্চিত যে দিদিভাই সমস্ত কাগজপত্র এই ঘরেই রেখেছে। তাই আমাদের ভালো করে পুরো ঘরটা খুঁজে দেখতে হবে। ঠিক আছে, চটপট খোঁজো তোমরা। দেখো এদিকে তন্ন তন্ন করে খোঁজো, কোথাও না কোথাও আমরা পেয়ে যাবো। খোঁজো।
কিছু পেলেন? অরিত্র, টুলটা দাও। পড়ো এটা, দেখো কি লেখা আছে। কি এটা তো সম্পত্তি হস্তান্তরের কাগজ। এখানে এখানে একটা দিকে মায়ের সই আছে আর এখানে রক্তিম বাবুর। এখানে লেখা আছে যে বিনা প্রশ্নের সব প্রপার্টি দিদিভাইয়ের নামে ট্রান্সফার করতে সবাই রাজি। ছি 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 ছি, আমি না ভাবতে পারছি না, মা আর ভাইদাকে ঠকিয়ে বড়দির সবটা নিজের করে নিতে চাইছে, এত লোভ। কিন্তু মা কিছুক্ষণ আগে কত ভালো বিহেভ করছিল, হ্যাঁ, যেন সব মেনে নিয়েছে। মম কোনো দিনও শোধরাবে না। নাটক নাটক নাটক, দিদিভাই সবটা নাটক। সবসময় ভালো মানুষের নাটক করেছে, বারবার সবার সাথে নাটক করেছে। আর নয়, দিদিভাইয়ের ভালো মানুষের মুখোশটা এবার সবার সামনে খুলতে হবে। বাকিটা তুমি আমার হাতে ছেড়ে দাও বৌদি ভাই। এবার মালবিকা বৌদিকে যা শাস্তি দেবার সেটা আইনই দেবে। হ্যাঁ, দেখো আমাদের হাতে সমস্ত কিছুর প্রমাণ আছে। ওদিকে আর্যও ধরা পড়েছে। এবার শুধু আজকে রাতে দিদিভাইয়ের পর্দা ফাঁস করে দিদিভাইকে পুলিশের হেফাজতে দিতে হবে, তাহলে এই গল্প ফুরবে।